আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব পুঁই শাকের পাতার বড়ার রেসিপি। এটা খেতে এত বেশি মজার হয় যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর খুবই কম সময় আর খুবই সহজভাবে এই রেসিপিটা তৈরি করা যায়। তো চলুন দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক। তো এখানে নিয়েছি পুঁই শাকের পাতা, আর পাতাটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। আর পাতার মধ্যে যেন কোনো পানি না থাকে, তো পানিটাও আমি খুব ভালো ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি মসুর ডাল, আর ডালটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটাকে অবশ্যই ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। এবার একটা মিক্সচার জারের মধ্যে মসুর ডালটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। ছোটো এক টুকরো আদা, হাফ চামচ দিয়ে দেবো গোটা জিরে, স্বাদ মতো দিয়ে দেবো লবণ। এবার খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। তো পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার অন্য একটা বাটিতে নিয়ে নেব 1 কাপ বেসন, 2 চামচ দিয়ে দেবো চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। স্বাদ মতো দিয়ে দেবো লবণ, সামান্য পরিমাণে এখানে দেবো হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আর 1 চামচ দিয়ে দেবো সাদা তেল। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটা খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলাও করা যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে। আর একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে, আর মিশ্রণটা খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। তো মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা করে পুঁই শাকের পাতা নেব, আর মসুর ডালের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেটা খুব ভালোভাবে একটা পাতার মধ্যে লাগিয়ে দেব। তো চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়া হয়ে গেলে আর একটা পাতা নিয়ে উপরে এভাবে দিয়ে দিতে হবে। একটা আমার রেডি হয়ে গেছে, বাকিগুলোও ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। এবার একটা করে নিতে হবে, আর বেসনের মধ্যে খুব ভালোভাবে বেসনটা লাগিয়ে নিতে হবে, আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, আর মিডিয়াম আঁচে বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো বড়াগুলোর কালারটা খুবই সুন্দর চলে এসেছে, আর বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর বড়াগুলোকে আমি এবার তেল থেকে তুলে নেব। তো তৈরি হয়ে গেছে খুবই মজাদার আর খুবই মুচমুচে পুঁই শাকের পাতার বড়া। এটা খেতে এত বেশি মজার হয় যে একবার যদি বানান বারবার বানাতে ইচ্ছে করবে। আর খুবই কম সময়ে আর খুবই সহজভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। একদম নতুন রেসিপি, তো অবশ্যই বাড়িতে এই রেসিপিটা তৈরি করে দেখবেন। আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।